ঘড়িতে প্রায় ৯টা ছুঁইছি। অনেক দেরি হয়ে গেছে আজকে ভিডিওটা শুরু করতে। ভিডিও শুরু করতে দেরি হলেও আমার কিন্তু সংসারের কাজকর্ম শুরু হয়ে গেছে অনেক অনেক আগে। এত গরম লাগছে বন্ধুরা যে আজকে আমি রান্নাঘরে বসে আনাজ কাটতে পারলাম না। তোমরা তো দেখো আমি রান্নাঘরে দাঁড়িয়েই কিন্তু কাউন্টার টেবিলে দাঁড়িয়ে আমি আনাজ কাটি, কিন্তু এত কষ্ট হচ্ছে ওই জন্য ফ্যান চালিয়ে তারপরে আনাজ কেটে নিলাম। আর এদিকে মেয়ের সামার ভ্যাকেশন চলছে, তো আজ কালকে রাতে বলে শুয়েছে যে মা আজকে কাল সকালবেলা ব্রেকফাস্টে আমি আজ ছাতু খাবো না, আমার খুব কদিন ধরে জিলিপি আর পাউরুটি খেতে ইচ্ছা করছে। আচ্ছা তোমাদের কার কার জিলিপি পাউরুটি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো বললাম ঠিক আছে তাই দেবো। আর সকাল সকাল হাজব্যান্ড কিন্তু জিলিপিটা এনে দিয়েছে, কিন্তু ও যেহেতু একটু লেটে ঘুম থেকে উঠছে, বলি না অনেক রাতে ও প্রজেক্ট করে উঠছে বলে উঠতেও লেট হয়ে যায়, তো জিলিপিগুলো না ঠান্ডা হয়ে গেছে। তো ওই জিলিপিগুলোকে একটু সেঁকে নিলাম, মানে গরম করে নিলাম, ঠান্ডা জিলিপি তো অ্যাসিডিটি করতে পারে। তো এইদিকে আমার রেডি হয়ে গেছে। তো চলো এখানে মেয়ের টিফিনটা হয়ে গেছে, ওকে দিয়ে আসি আগে খেতে। এনে ধর, খেয়ে নাও, তারপর করবো। কিচ্ছু হবে না মামা, খেয়ে নাও। 3টে আর 2টো একটুখানি হয়ে যাবে। ফ্রিজ থেকে যখন জিনিসপত্র বার করি এত ভালো লাগে না, মনে হয় মাথাটা যদি আমরা পুরো বডিটা যদি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে পারতাম কি শান্তি হতো না। আর এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেরোচ্ছে, আমি একটু হাওয়াটাও খেয়ে নিলাম, মন যেন পুরো শরীর জুড়ে গেল। তো এই আদা রসুন বাটাটা এখন আমি নামিয়ে রেখে দিলাম। টিভিটা বন্ধ করিস নি, টিভিটা তো বন্ধ করে দিবি, ভালো ভালো চলছে। তাড়াতাড়ি খা। মা এক পিস খাবে? মাম্পা আরেক পিস নিবি? মা আরেক পিস নিবি? তাহলে না, তাড়াতাড়ি খাবো বা ঠান্ডা হয়ে গেলে আবার অ্যাসিড করবে কিন্তু। আচ্ছা চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করব। এখানে দেখো ভাত তো বসে গেছে, ভাত তো বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে যে ডাটা ঝিঙে কেটেছি, আলুটা এখনও কাটিনি জানো তো, আলুটা পরে কাটবো। আর এখানেও ঢ্যাঁড়স কুমড়ো কাটা আছে, আলু ঢ্যাঁড়স কুমড়ো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি বানাবো। আর এই যে এখানে রয়েছে একটু মুরগির মাংস ধোয়া হয়ে গেছে, এটা ভিনিগার মাখানো আছে, ঠিক আছে একটু পরে করবো। আর এই যে জ্যান্ত মাছ, এই জ্যান্ত মাছ দিয়েই হবে এটার ঝোল, এটার ঝোল আর কিছুই না। তো আগের দিনও না এই ডাটা ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল বানিয়েছিলাম, একদম হালকা, মানে ধনে পাতা। আচ্ছা ঠিক আছে। তো এই ধনের গুঁড়ো দিয়ে একদম হালকা করে বানিয়েছিলাম, ওটা হাজবেন্ডের এত ভালো লেগেছে। এখন মোটামুটি টানা যতদিন না তোমার জিভে চর ফেলছে ততদিন এই ঝিঙে ডাটা আলু দিয়ে জ্যান্ত মাছের পাতলা ঝোল খাবে, এই হচ্ছে ব্যাপার। আর যে দুধটা, এই যে দুধ তো মেয়ের জন্য রোজই নেওয়া হয়, তো আজকে যেহেতু পাউরুটি ব্রেড আর ইয়ে খেলো, জিলিপি খেলো, দুধটা রেখে দিলাম, কমপ্ল্যান দিয়ে সন্ধ্যেবেলা ওকে টিফিন করে দিয়ে দেওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। আর তোমরাও ভাবছো যে শর্মিষ্টি কি পাগল ঠাগল হয়ে গেল এই গরমে এই ফুল স্লিপ করে কি করে রয়েছে। কারণ আছে জানো তো বন্ধু, কারণ আছে, দাঁড়া লাইটটা অফ করি। কারণটা হচ্ছে গিয়ে আমি আমার খুব একটা স্লিপলেস নাইটি নেই, আর এইটা যেহেতু স্লিপলেস নাইটি, তো এর ওপরে যখনই আমি ক্যামেরা অন করছি তখন আমি এই হাউস কোটটা, আবার হাউস কোট বলছি, শার্ট টাইপের কি বলে না, এটা চাপিয়ে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা আর একটাও সত্যি কথা বলছি, আমার কোনো দ্বিধা নেই বলতে, সে তোমরা আমাকে যাই খুশি বলো, নিজেকে প্রোটেক্ট রাখার জন্য এই যে আমি রান্নাঘরে এই যে স্লিপলেস নাইটি পরে এই যে 2 ঘন্টা কন্টিনিউ আগুনের সামনে দাঁড়িয়ে থাকবো, বাইরে বারবার বাইরে যাচ্ছি, ছাদে যাচ্ছি, এতে আমার হাত দুটো না আর পিঠে এগুলো প্রচণ্ড পরিমাণ ট্যান হয়ে যেত। প্রথম বুঝতে পারতাম না, মুখে তো সানস্ক্রিন মাখি আমরা, কিন্তু আমরা হাতে কজন সানস্ক্রিন মাখি, পিঠে কজন সানস্ক্রিন মাখি বলো। তো এইগুলো তো আমাদের পুড়ছে, এগুলো তো আমাদের সান ট্যান হচ্ছে, হিট ট্যান হচ্ছে। তো ওই জন্য আমি কি করি, যখনই আমি রান্নাঘরে যাই বা যখনই আমি ছাদে যাই ম্যাক্সিমাম চেষ্টা করি হাত দুটোকে কভার করার, কারণ আমি সত্যি কথা হাতে পিঠে সবসময় সানস্ক্রিন ইউজ করতে পারি না, বুঝতেই তো পারছো একটু কস্টলি হয়ে যায়। ওই জন্য আমি এরকম পুরো হাতা দেওয়া একদম এরকম শার্ট টাইপের কিনে নিয়েছি, এইগুলোই পরে নিই। এবার যখন রান্না ফান্না হয়ে যাবে, যখন ঘরে ঘরে বসে ফেরাতে তখন আবার খুলে তারপরে বসি, এই হচ্ছে ব্যাপার। তোমরা হয়তো অনেকেই মানে ব্যাপারটা বোঝো না যে শর্মিষ্ঠা এই গরমে, এই 40-45 ডিগ্রি গরমে কী করে ফুল স্লিপ হয়ে আছে, এই হচ্ছে ব্যাপার। এক হচ্ছে এই স্লিপলেস নাইটির জন্য, কারণ আমি খুব
কম, মানে কি বলবো, মানে খুব ভুল না হয়ে গেলে আমি এরকমভাবে আসি না তোমাদের সামনে স্লিপলেস নাইটি পরে। আর সেকেন্ড হচ্ছে নিজেকে প্রোটেক্ট করার জন্য, যাতে আমার হাত দুটো, গলা, পিঠ, মুখ সব কিছু স্কিন যেন একদম, মানে স্কিন কালার যেন পুরো এক থাকে, মানে ইভেন টোন যেন না হয়ে যায়, মুখের স্কিন এক, গলা স্কিন এক, হাতের স্কিন এক, পিঠের স্কিন এক, এইরকম যেন না হয়ে যায়। অনেককে দেখেছি শাড়ি পরলো বা স্লিপলেস কুর্তি পরে যাচ্ছে, হাত দুটো পুরো কালো, পিঠটা পুরো কালো, কিন্তু মুখটা কি সুন্দর পরিষ্কার, দেখতে ভালো লাগে না গো। তোমার পুরো একটা সুন্দর একটা মানে টপ টু বাটন এক কালার থাকবে, দেখবে দেখতেও ভালো লাগবে, তুমি যাই পরো তোমাকে খুব সুন্দর বানিয়ে যাবে। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ওই জন্য আমি এটা মেনে চলি। ম্যাক্সিমাম দেখবে আমাকে ফুল স্লিপ পরতে, আর আমি গরমকালেও যদি বাইরে যাই আমি ফুল স্লিপই পরি, আমি স্লিপলেস একদমই পরি না। ঠিক আছে, চলো আর কথা বলবো না, কথা বললে কথা বলতেই থাকবো আর আমার কাজের দিকে নিয়ে যাবে। চলো, আর এখনো কিছু গোছানো হয়নি, দেখেছো খাটপাট পুরো একদম আগোছালো, এই দেখো খাটপাটগুলো কি অবস্থা। এখন মেয়ের তো স্কুল ছুটি পড়ে গেছে, সামার ভ্যাকেশন পড়ে গেছে, ও একটু লেট করে উঠছে, ওই জন্য আমার বেডরুমটা ক্লিন করতে দেরি হয়ে যাচ্ছে। চলো, ঘেমে গেছি গো। হ্যাঁ মা, ডাল করতে হবে রাতের জন্য, আমি আসছি, দাঁড়াও। তোমরা ভাবছো যে শর্মিষ্ঠা মাকে দিলে মেয়েকে দিলে, তুমি কি খাবে? আমি প্লেন বাটার টোস্ট, দেখতে পেয়েছো, এই দেখো বাটার টোস্ট। আমি জিলিপি টিলিপি খাই না, খুব একটা পছন্দ করি না, জানো তো, এই যে খাই ভালো লাগে বাট অ্যাসিডিটি করে বলে খাই না, তো একদম বাটার টোস্ট খাবো আজকে। পারলে একটা ডিমের পোচ করে নিতে পারতাম, কিন্তু ডিমটা খাবো না, ডিমটা রাতে খাবো বলে, ডিমের পোচ দিয়ে ডাল দিয়ে রাতে ভাত খাবো বলে এখন খাচ্ছি না, যেহেতু কোলেস্ট্রল আছে তো আমি দুটো করে ডিম খেতে পারি না, একটা করেই ডিম খাই, এই হচ্ছে ব্যাপার। চলো আগে আমি খেয়ে নিই। হ্যাঁ দেখো, আমরা সাধারণ ঘরের গৃহিণী, আমাদের হাতের সামনে যা থাকবে আমরা তাই খেয়ে নেবো। আমি তোমাদের সবসময় আমার ব্লগে বলি, কখনো ব্রেকফাস্ট স্কিপ করবে না, যাই থাকুক হাতের সামনে সেটাই খেয়ে নেবে, কারণ ব্রেকফাস্ট স্কিপ করা মানে শরীরে যে কত রোগ ডেকে আনা তোমরা ভাবতেও পারবে না বন্ধুরা। আমি অনেক পস্তেছি, তাই তোমাদের বারবার সাবধান করি। যাই হোক, এখানে আমার ব্রেকফাস্টটা খেয়ে চলে এলাম, আর আমার এই যে বড় জানলাগুলো দেখছো, এই জানলাগুলোর যে বাইরের সাইডটা পরিষ্কার করতে না বেশ কঠিন হয়, তখন ওই যে আমার বড় হ্যান্ডেল দেওয়া যে মফটা, সেটাই ফাঁকের ভেতর ঢুকিয়ে তারপর পরিষ্কার করি। আর এই যে তোমাদের বলেছি না, যখনই আমি ক্যামেরা অন করি, আমার যখন স্লিপলেস নাইটি পরে থাকি ভিডিও করি, তখন কিন্তু তার উপরে আমি কিছু না কিছু একটা চাপিয়ে নিই, হয় ওড়না, নাহলে এরকম শার্ট টাইপের কিছু জিনিস, যাই হোক যেটাই আমার হাতের সামনে থাকে সেটাই আমি জড়িয়ে নিই। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার বেডরুমটাও কিন্তু ক্লিন করা হয়ে গেছে। তবে কী জানো তো বন্ধুরা, আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, তুমি যতই তোমার জায়গায় সৎ থাকো না কেন, যতই তোমার জায়গায় ভদ্র সভ্যতা তুমি বজায় রাখো না কেন, যারা তোমার খুঁত ধরতে ভালোবাসে তারা কোথাও না কোথাও তোমার ঠিক খুঁত বার করবে। তোমার এটা খারাপ, তোমার ওটা খারাপ, আরও কত কি। এখন আর আমি নিজের অনেস্টি না কারোর কাছে প্রমাণ করতে চাই না, বিশ্বাস করো, কারণ আমি মনে করি আমাকে নিয়ে যে যা ভাববে সেটা তার একান্ত ভাবনা, কারোর ভাবনার জন্য আমার কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর এদিকে দেখো, এই সিজনের প্রথম আম এলো, হিমসাগর। মা, এটা হিমসাগর না? আসলে কি বলতো, আমরা হিমসাগর ছাড়া খাই না, আর ওই পাকা পাকা থেতলে যাওয়া আমও খাই না, বেশ শক্ত শক্ত আম হবে, ফ্রিজে রাখবো আর একটা করে খাবো কেটে। উফ, এই ল্যাংড়া বলো, ফজলি বলো, তারপর আর কত রকম আমের নাম, এসব আমি একটা আমও খাই না, আমি এই আমটা খেতেই শুধু ভালোবাসি। যতদিন এই আমটা থাকবে বাজারে ততদিন আম খাবো, তারপরে উঠে গেলে আর আম খাবো না, এই হচ্ছে ব্যাপার। থাক, একটু ভেজানো থাক। মাছ উঠেছো? হয়ে গেছে তো, মাছটা হয়ে গেছে। আজকে আমি সারাটা দিন নিজেকে পুরো কাজের মধ্যে ডুবিয়ে রেখে দেবো, কেন জানো? কারণ আজকে না আমি অনেক কিছু ভুলতে চাই বন্ধুরা, বড্ড ক্লান্ত লাগছে আমার আজকে। কারণ কি বলতো, আজকে আমার বাবার মৃত্যুদিন বলবো না, আমার বাবার পূর্ণ জন্মের দিন। কারণ আমি জানি আমার বাবা কোথাও না কোথাও ঠিক জন্ম নিয়েছেন, কারণ আত্মার কোনো
শেষ নেই। কী জানো তো বন্ধুরা, বাবার সাথে না অনেক কথা বলার বাকি ছিল, অনেক কিছু শেয়ার করার বাকি ছিল। সব কিছু যে এত তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল, কোনো কিছু বুঝে ওঠার আগেই না সব কিছু শেষ হয়ে গেল। যদি একটু আগে থেকে জানতে পারতাম যে বাবা আর বেশি দিন নেই, তাহলে বাবার সাথে আরও বেশি বেশি করে সময় কাটাতাম, আরও বেশি বেশি বাবাকে আদর যত্ন করতাম। যাই হোক, আমার বাবা আমাদের ছেড়ে প্রায় 4 বছর হয়ে গেছে, চলে গেছে। আমি এই নিয়ে বলবো আমার বাবার কি হয়েছিল না হয়েছিল, কিভাবে বাবা চলে গেছেন, সব তোমাদের ব্লগে পরে বলবো, আজ কি আর বলবো না। কিন্তু আজ পর্যন্ত আমি আমার বাবার গলায় মৃত্যুদিনে মালা দিইনি। কেন জানো? কারণ আমি জানি মালা মৃত মানুষের ছবির গলায় দেয়, কিন্তু আমি মনে করি আমার বাবা মৃত নয়, হয়তো আমার বাবা আমাদের ছেড়ে কোনো ভিন দেশে চলে গেছে। কারণ আমি আমার বাবাকে না প্রতিনিয়ত ফিল করি, যখন আমি কোনো বিপদে পড়ি, কোনো সমস্যায় পড়ি, আমার বাবা সে ছোটোবেলায় যেমন আমাদের শক্ত করে হাতটা ধরে থাকতো, ঠিক মনে হয় যে এখনও বোধহয় আমার বাবা বিপদে আমাদের হাতটা শক্ত করে ধরে রয়েছেন। আমার বাবা ভীষণ তাড়াহুড়োর মানুষ ছিল, জানো তো, সব কাজে তার তাড়াহুড়ো। আর ঠিক দেখো, আমাদের ছেড়ে যখন চলে গেলেন, ঠিক এত তাড়াহুড়োর মধ্যে চলে গেলেন যে আমাদের বুঝতেও দিল না। তবে বাবা মারা যাওয়ার পর অনেক বাস্তবতার সম্মুখীন হয়েছি, অনেক মানুষকে চিনেছি, অনেক কিছু ফেস করেছি, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি বন্ধুরা। সব তোমাদের সাথে আমি পরে একবার ভিডিওতে শেয়ার করব। তবে হ্যাঁ, এইটুকু বুঝেছি, তুমি যত ঠক্কর খাবে তত বেশি তুমি স্ট্রং হবে। ঠক্কর খেতে খেতে না দেখবে আঘাতগুলো না তোমার গায়ে আর লাগছে না। মেয়েকে মধু দিয়ে আসতে হবে, ও মধু মাখবে। এখানে রসুন বাটছি, এই যে এখনো বাটা হয়নি, রসুন বাটছি। আর এই যে এখন আমার মেয়ে মধু মাখবে। আচ্ছা, এই মধুটা কেন ও মাখে আমি একটু পরে তোমাকে বলছি, তোমাদের বলছি, তার আগে দিয়ে আসি মধুটা, দেখি আবার এতটাই হবে কিনা। এই দেখ, এতটাই হবে, দেখ তো তোর ঠিক আছে হবে। তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলেছো যে শর্মিষ্ঠা মামপার পুরো স্কিন কেয়ার রুটিন, ডেলি রুটিন শেয়ার করতে। তো আমি প্রথমে বলি, আমার মেয়েকে আমি যখন বললাম তখন আমার মেয়ে বলল, মা আন্টিদের বলো আমার ডেলি রুটিন কি। ওই সকালে উঠে থোর বড়ি খাড়া বড়ি থোর, মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে টিফিন খেয়ে বই খাতা নিয়ে বসে যাওয়া, টাইম টু টাইম কোচিং যাওয়া, পড়তে যাওয়া, বাড়িতে হোমওয়ার্ক করা, এই। আর মাঝে মাঝে ও যখনই সময় পায় তখন ও স্কিন কেয়ারটা করে। যেমন ধরো, ও ছোটো থেকে দেখে আসছে যে আমার যাই হয়ে যাক না কেন, পৃথিবী রসাতলে চলে গেলেও আমি কিন্তু আমার স্কিন কেয়ার করে তারপরে ঘুমাতে চাই। সে দুপুরে হোক, রাতে হোক, যখনই হোক, বা স্নান করার আগে হোক। ও এখন দেখি আগে যে জিনিসটা করতো না, এখন দেখি ওর মধ্যে না একটু একটু জিনিসটা এসেছে। রাতে 1:30টার সময় আমি চুপি চুপি দেখি ও কী করে। রাতে 1:30টার সময় ওঠে, মানে পড়ে উঠলো, উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ ওয়াশ দিল, টোনার মাখলো, ওর নাইট ক্রিম ইউজ করে। ওর নাইট ক্রিম যেহেতু আলাদা, কারণ ওর খুব সেন্সিটিভ স্কিন, র্যাশ হয় মুখে। আর আমার মুখে কোনো র্যাশ বোনোর ব্যাপার নেই, আমাকে যা দেবে তাই মানে স্যুট হয়ে যাবে। তো ওকে ওর টোনার, ওর ফ্রেশ ওয়াশ, ওর নাইট ক্রিম, এগুলো কিন্তু সব আলাদা। ইভেন ওর সানস্ক্রিনটা পর্যন্ত আলাদা, সব কিছু আলাদা, যেহেতু ওর স্কিনটা টোটালি আলাদা। আর এই বয়সে বুঝতেই পারছো র্যাশ ব্রণের একটু প্রবলেম হবে। আর আমার যেহেতু এজিং স্কিন, আমার যেহেতু এজটা একটু এর দিকে, তো ওই জন্য আমার জিনিস ওর চায় না, এই হচ্ছে ব্যাপার। আর এইবারে বলে দিই মধ্যে কথা, আমি একদিন দেখছি ও মধু মাখছে, রান্নাঘর থেকে মধু নিয়ে মধু মাখছে। তা আমি বললাম, তুই এই গরমে মধু মাখছিস? বলছে, মা মধুর প্রচুর গুণ তুমি জানো না। আমি বললাম, কী হয়? তখনও আমাকে বোঝালো, বলছে যাদের র্যাশ তো মাম্পা ব্রণের জন্য না, মানে আর দাগও তো চলে যায়। আচ্ছা, আমিও বলে দিচ্ছি, ও যেহেতু একদম ফ্রন্টে আসবে না, ক্যামেরার ফ্রন্টে আসবে না, তো ওই জন্য আমি বলে দিচ্ছি, ও একদম মানে কি বলবো, ক্যামেরা ফ্রেন্ডলি নয়, মানে ও ক্যামেরা পছন্দই করে না, মানে সামনে ক্যামেরা ধরলেও পালিয়ে চলে যায়। তোমরা তো দেখো, খুব মানে দেখাই যায় না আমার মেয়েকে। তো যাই হোক, তো আমি বললাম, তুই মাখছিস কেন? তখন বলছে, মা এটা আমি দেখেছি, মানে পরীক্ষা করে দেখলাম যে মধু যদি তুমি র্যাশের ওপর 10 থেকে 15 মিনিট, তাই তো মাম্পা? 20 মিনিট, আচ্ছা 20 মিনিট, 15 থেকে 20 মিনিট যদি হাতে সময় নাও থাকে, তাও 10 মিনিট তুমি টানা পুরো তোমার ধরো কপালে
ফোরহেডে বা তোমার যদি চিক বোনে, তোমার যেখানে খুশি তোমার র্যাশ থাকে, তুমি সেই জায়গাটা না 15 থেকে 20 মিনিট অ্যাপ্লাই করে রেখে দেবে। তারপরে ফ্রেশ ওয়াশ হোক, তাই তো ফ্রেশ ওয়াশ হোক বা প্লেন ওয়াটার দিয়ে ভালো করে মধুটা ধুয়ে নেবে। এইটা যদি তুমি সারাদিনে 2 বার অন্তত করতে পারবে, একবার স্নান করতে যাওয়ার আগে আর একবার রাতে শোবার আগে। এই ট্রিটমেন্টটা তুমি কন্টিনিউ 7 দিন করে দেখো, তারপর আমাকে বলো তোমাদের কোনো ফল হয়েছে কি না, ঠিক আছে? মানে আমি ওকে দেখছি সত্যি, মানে আমি মানে দেখে অবাক, ওর যে কী পরিমাণে র্যাশ ব্রণ হয়ে পুরো ভর্তি হয়ে গেছিলো। এখন আমি তো দেখছি 7 দিন টানা মেখেছে, এখন কিন্তু র্যাশ ব্রণ একদম ছোট্ট ছোট্ট, মানে যদি তুমি অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখো একদম সামনে চোখ বড় বড় করে, তাহলে তুমি বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। আস্তে আস্তে জিনিসটা বসে যাচ্ছে, আর দাগগুলো যে স্পটগুলো সেটা না পুরো ফেড হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা ট্রাই করতে পারো। তোমাদের বলে দিলাম, আমি যাই ভালো কিছু জানতে পারি বা দেখি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই আমার মেয়ে ইউজ করে মধুটা। আর আমার মেয়ে যাদের সেন্সিটিভ স্কিন, আমার মেয়েরও সেন্সিটিভ স্কিন, যাদের ড্যাশ ব্রণ হয় তারা কি সিটিএম করবে আমি বলে দেবো। এই বাবা মাংস বসিয়ে এসছে, সর 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 মাংস, ই বাবা ই বাবা ই বাবা, দেখেছো কথা বলতে বলতে মাংস বসিয়ে এসছে। হায় হায় হায়, নিজে মাংস বসিয়েছি, দেখে ভুলে গেছিলাম, হয়ে গেছে জানো তো। জল দিয়ে দিই, বাবা খুলতেও পাচ্ছি না ব্যাং। অল্প করে জল দেবো। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের বলে দিলাম, তোমরা ট্রাই করে দেখতে পারো যাদের র্যাশ ব্রণ হয় বা যাদের আমার মেয়ের মতন যাদের বয়সের মেয়েরা আছো তারা করতে পারো, ছেলে মেয়ে বোধ ইউনিসেক্স সবাই করতে পারো। আর যদি দেখছো যে না তোমার কমছে না, 2-3 দিন ইউজ করে দেখছো র্যাশ ব্রণ বেড়ে যাচ্ছে, হচ্ছে না, তাহলে ভাবে তোমার সেটা স্যুট করছে না। মানে অনেকের সেন্সিটিভ, অনেকের স্কিন তো এক নয়, আলাদা আলাদা রয়েছে, তাহলে তোমরা ইউজ করবে না। তবে আমার কথা শুনে তোমরা 7 দিন টানা ইউজ করে দেখতে পারো জিনিসটা, ঠিক আছে? চলো আমার মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। পাচ্ছি না কথা বলতে গো, ঘেমে স্নান হয়ে গেছে পুরো। সানস্ক্রিন তো কোথায় উঠে চলে গেছে, বারবার মুখে চোখে জল দিয়ে সানস্ক্রিনটা বেরিয়ে গেছে, মুখ চোখ দেখছে পুরো তেল, মনে হচ্ছে যে এই তেল দিয়ে রান্না করা যাবে এমন হয়ে গেছে। চলো চলো বাবা, গার পা কুটাচ্ছে যেন, কেমন যেন করছে। মা ওখানে সেলাই করছে, বসে বসে সেলাই করছে। যে যার সব যে যার কাজে ব্যস্ত হচ্ছে ব্যাপার। বাবা জালটা দিদি কি কখন দেখেছো, আগুনের হলকানি আসছে। আমাকে দেখে কিন্তু তোমরা কেউ বুঝতেও পারবে না আজকে আমার মধ্যে কি চলছে। হয়তো তোমরা অনেকে কমেন্ট করে বলবেও যে শর্মিষ্ঠা তোমাকে দেখে তো এতটুকু বোঝা যাচ্ছে না যে তোমার আজকে এতটা কষ্ট বা দুঃখ হচ্ছে। কি যেন বন্ধুরা, আমি এখন এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি না, আমার বুক যদি ফেটেও যায় না, আমার চোখ দিয়ে জল বেরোবে না। কেন জানো? কারণ সব সময় আমার মা আমার আশেপাশে ঘোরাঘুরি করে। আমি যদি মুখ গোমড়া করে ঘুরে বেড়াই, চোখে জল নিয়ে ঘুরে বেড়াই, আমার মা কষ্ট পাবে। যখন আমার মা কাঁদে তখন আমি বুকে পাথর চাপা দিয়ে মাকে সান্ত্বনা দিই। এখন আমার এমনই অবস্থা হয়েছে যে কাঁদতে ইচ্ছা করলেও আমি কাঁদতে পারি না। তো চলো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে কটা বাজে একবার দেখি না, এখন ঘড়িতে বাজে 1:30টাও বাজেনি, কাটায় ওই ধরো 1:25 বাজে। আর তোমাদের একবার না অ্যাপ্লাই করে দেখিয়ে দিই, হ্যাঁ, না তোমরা তো বুঝতে পারবে না বলে শর্মিষ্ঠা কী সব বকে গেল, কিন্তু বুঝিয়ে দিয়ে বললো না। এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই ধরো মধু, তো এই দেখো এই তো মধু। এইবারে তোমরা কি করবে, ধরো তোমাদের ফোরহেডে র্যাশ আছে বা এই সব জায়গায় র্যাশ আছে, তোমরা এরকম মধুটা নেবে, নিয়ে এই ফোরহেডে এরকমভাবে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে? র্যাশের ওপরে এইভাবে অ্যাপ্লাই করবে, করে এবারে তোমরা এইটা অ্যাপ্লাই করে তোমরা যা খুশি সারাদিনে তোমাদের যা কাজকর্ম আছে, যদি পড়াশোনা করো পড়াশোনা, রান্নাবান্না করে রান্নাবান্না, ঘর গোছানো থাকলে ঘর গোছানো, যা খুশি করতে পারো। এই নয় যে তোমাদের মেখে বসে থাকতেই হবে, এইরকম মেখে ফুল ফেসে মাখার দরকার নেই। আর যদি ফুল ফেসে মাখতে পারো ভীষণ ভালো, কারণ মধু ময়শ্চারাইজারের কাজ করে। মা একটু বন্ধ করো, ময়শ্চারাইজারের কাজ করে। তো যাই হোক, এই হলো তোমাদের দেখিয়ে দিলাম। আর রান্না বান্না তো তোমাদের বললাম, চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই তোমাদের রান্না বান্না আমি কী করলাম, ঠিক আছে? সব তো বোধহয় দেখাইনি, চলো একবার দেখিয়ে দিই। এখানে ভাত, পাম্পে জল নেই, চালিয়ে দাও। এই যে ডাল, আর এখানে এই যে এখানে হচ্ছে ঢেঁড়স, আলু, কুমড়ো দিয়ে
তরকারি। আমার বারবার বলছে ব্যাটারি লো ব্যাটারি হয়ে গেছে। আর এই যে একদম হালকা পাতলা ঝোল, এক্ষুনি মোবাইল অফ হয়ে যাবে এক্ষুনি। আর এই যে তোমাকে অনেকবার বলেছিলাম ব্যাটারি নেই ঘড়ি। আর এই যে বন্ধুরা আমি ফ্ল্যাশ অন করতে পারছি না, নাহলে তোমাদের দেখাতাম শুধু কালারটা যে কি এসেছে আর কি দারুণ যে খেতে হয়েছে। আমি কি বলবো, আমি নিজে খেয়েই পুরো ফিদা হয়ে গেছি। আমি হয়তো কতগুলো খেয়ে নেবো তার ঠিক ঠিকানা নেই, এত ভালো হয়েছে জানো। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে নিজেই বলছি, সত্যি কথা বলতে গেলে গরমের মধ্যে করেছি ঠিকই, কিন্তু মাংসটা যে কি অসাধারণ খেতে হয়েছে। মানে আমি যে এত সুন্দর রান্না করবো আজকে এই গরমের মধ্যে আমি নিজেই বুঝতে পারিনি। তো চলো আর বেশি বক বক করছি না, মনে হয় অলরেডি একটু ব্লগটা আজকে বড় হয়ে গেছে। প্লিজ একটু মানিয়ে গুছিয়ে দেখো, বুঝতেই পারছি খুব কষ্ট হবে ব্লগটা দেখতে তোমাদের, তাও দেখো। কিন্তু কি করবো বলো, যেগুলো ইনফরমেশন ছিল তোমার দিতে হবেই বলো, ক্যামেরা অন করে তোমাদের বোঝাতে গেলে একটু টাইম তো লাগবেই, তখন ব্লগ একটু বড় হয়ে যাবে। প্রত্যেক দিন তো হচ্ছে না, তো আজকে একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন সবাই খুব খুব ভালো দেখো, নিজের শরীরে খেয়াল রেখো, জল বেশি বেশি করে খাবে, যতটা পারবে শরীরকে হাইড্রেট রাখার চেষ্টা করবে। টাটা।